আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মগবাজারের অ্যাট দ্য টেবলের একটি ভিডিও। শুরুতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাট দ্য টেবলের ওয়াটারফলটি। আপনারা দেখতেই পাচ্ছেন ঝর্ণাটি খুব সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে। এখন অ্যাট দ্য টেবলের মেন গেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তখন ছিল ফেব্রুয়ারি মাস, তাই এখানে ওমর একুশের একটি মেলা বসেছে। মেলার স্টলগুলো আমি আপনাদেরকে ক্রমান্বয়ে দেখাবো। প্রবেশপথেই রয়েছে ঝর্ণা এবং কিছু বসার বেঞ্চ। এটি হচ্ছে অ্যাট দ্য টেবলের মেইন ফুড কোর্টের অংশটি। এখানে রয়েছে বিভিন্ন খাবারের দোকান, আইসক্রিম থেকে শুরু করে চাইনিজ, পিৎজা, পাস্তা, যে কোনো ধরনের খাবার আপনি এখানে পাবেন। আমি চেষ্টা করছি খাবারের দোকানগুলো যতটা সম্ভব আপনাদের সামনে উপস্থাপন করার। ইচ্ছে করলে আপনারা খাবার নিয়ে দোতলাতেও বসতে পারেন। এই দোকানটির নাম হচ্ছে আমেরিকানো। এখান থেকে আপনি যে কোনো ধরনের এসপ্রেসো টাইপের বেভারেজ ড্রিঙ্ক করতে পারবেন। আমি এবার আপনাদেরকে দোতলাটিও একটু ঘুরে দেখাচ্ছি। দোতলা থেকে পুরো ফুড কোর্টটি সুন্দরভাবে দেখা যায় এবং দোতলায়ও বসে খাবারের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। এটি হচ্ছে বাচ্চাদের জন্য একটি প্লে জোন। কারোর সঙ্গে ছোট বাচ্চা থাকলে এখানে সুন্দর খেলাধুলা করতে পারবে। এখানে খেলাধুলা করার জন্য 30 মিনিটের জন্য 100 টাকা দিতে হয়। এবার আমরা ফুড কোর্টের বাইরে চলে এসেছি। ফুড কোর্টের বাইরেও বাচ্চাদের খেলাধুলা করার জন্য এবং বসার জন্য অথবা ছবি তোলার জন্য সুন্দর স্পেস রয়েছে, চেয়ার রয়েছে। এখান থেকেই ওমর একুশের মেলা শুরু হয়েছে। আমি আপনাদেরকে মেলার স্টলগুলো দেখানোর চেষ্টা করছি। মেলায় বিভিন্ন ধরনের শাড়ি, কাপড়, সালোয়ার কামিজ, চাদর, রানার, হেয়ার ব্যান্ড, অনেক কিছু রয়েছে। এখানে বসে মেহেদি লাগানোরও ব্যবস্থা রয়েছে। ইচ্ছে করলে আপনি এখানে বসে যে কোনো ডিজাইনের মেহেদি লাগাতে পারেন। ফুড কোর্টের বাইরেও কিছু খাবারের দোকান রয়েছে, যেমন ঢাকাইয়া মামার কাবাব এবং একটি থাই চায়ের দোকান।
আমরা ঢাকাইয়া মামার কাবাব থেকে লুচি ও চিকেন চাপ খেয়েছিলাম। আপনাদেরকে ঢাকাইয়া মামার কাবাবের মেনু লিস্টটি আমি এক ঝলক দেখালাম, যাতে আপনারা খাবারের প্রাইসটি আইডিয়া করে নিতে পারেন। ভিউয়ার্স, আমার আজকের মতো অ্যাট দ্য টেবল বেড়ানো শেষ। আপনারাও আপনাদের অ্যাট দ্য টেবলে বেড়ানোর অভিজ্ঞতা অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন, এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।